আসসালামু আলাইকুম। টাঙ্গুয়ার হাওরে এসেছি আমরা কয়েকজন। বাংলাদেশের দ্বিতীয় মিঠা পানির জলাভূমি। তাহিরপুর থানার সামনে থেকে আমরা স্পিড বোটে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। এখানে ভ্রমণ পিপাসুরা এসে সাঁতার কাটেন। ওয়াচ টাওয়ারের উপরে উঠে হাওরের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করেন। সুনামগঞ্জ জেলার প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই হাওরটি বিস্তৃত। স্থানীয় লোকজনের কাছে এই হাওরটি 9কুড়ি কান্দার 6কুড়ি বিল নামেও পরিচিত। হাওরের এই অংশটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এই যে একপাশে ওয়াচ টাওয়ার, এপাশে বিভিন্ন গাছ। গাছের মধ্যে রয়েছে হিজল, করচ, বরুণ, পানিফল, হেলেঞ্চা, বনতুলসী, নলখাগড়া, বল্লুয়া, চাল্লিয়া, সিংড়া, শালুক, শাপলা, উকল ইত্যাদি গাছপালা। সকাল হতেই ভ্রমণ পিপাসুরা এখানে ভিড় করেন। টাঙ্গুয়ার হাওরটি সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলায় পড়েছে আর ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। দূরে ভারতের মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন বারিকার টিলার দিকে যাব, যেটি বারেক টিলা বা বারেকের টিলা নামেও পরিচিত। সেখান থেকে মেঘালয় পাহাড় খুব কাছ থেকে দেখা যাবে। মেঘালয় পাহাড় থেকে 30টিরও বেশি ঝর্ণা এসে মিশেছে এই হাওরের সাথে। পানিবহুল মূল হাওরের আয়তন 28 বর্গ কিলোমিটার এবং বাকি অংশ বসতি ও কৃষি জমি। হাওর এলাকার মধ্যে প্রায় 88টি গ্রাম রয়েছে। এক সময় নাকি এই হাওরটি দেখতে আরো সুন্দর ছিল। গাছ, মাছ, পাখি আর প্রাকৃতিক জীববৈচিত্র্যের আধার ছিল এই হাওর। 1999 সালে টাঙ্গুয়ার হাওরকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। শীতকালে পানি শুকিয়ে কমে গেলে এখানকার প্রায় 24টি বিলের পাড় জেগে ওঠে। বিলের মধ্যে কৃষকেরা রবি শস্য ও বোরো ধান আবাদ করে। বিভিন্ন পাখপাখালির আওয়াজে সবসময় মুখরিত থাকে এই হাওর। স্থানীয় জাতের পাখি ছাড়াও শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে আগত অতিথি পাখিরা এখানে আসে। এই হাওরে রয়েছে প্রায় 6 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 20 প্রজাতির সাপ ও বিরল প্রজাতির বিভিন্ন প্রাণী। প্রায় 200 প্রজাতির মতো মাছ রয়েছে এই হাওরে। চারপাশে পানি, মাঝখানে বাড়ি, অনেকের কল্পনার দৃশ্য। মেঘালয় পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। সামনেই বারিক্কা টিলা। কিছুক্ষণের মধ্যে আমরা স্পিড বোট থেকে নেমে যাব।
বারিকা টিলা থেকে বোট ছেড়ে আসছে। আমরা বারিকা টিলা চলে এসেছি। এই যে দূর থেকে দেখা যাচ্ছে উপরে মেঘালয় পাহাড় ও নিচে বারিকা টিলার নৌকা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। প্রায় কয়েকশো নৌকা হবে এখানে দাঁড়িয়ে আছে। এখানে বোট থেকে নেমে অটো বা মোটরসাইকেলে করে নীলাদ্রি লেক, শিমুল বাগান ও মেঘালয় পাহাড়ের বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখা যাবে। সন্ধ্যা গনিয়ে আসার আগেই আমরা আজকের যাত্রা শেষ করে সিলেটে ফিরে যাচ্ছি। আল্লাহ হাফেজ।